তুমি এদিকে কোথায় যাচ্ছ? তুমি সেজে গুজে ঘরে বসবে না? হ্যাঁ, এটা এটা কি? তা তুমি বুঝলাম তুমি তো সেজে গুজে ঘরে বসবে, তা তো তুমি এদিকে ঘোরাঘুরি করছো না একবার। আমি আজকে থেকে আর ঘরে গিয়ে বসবো না, আমি সবসময়ের জন্য এইখানেই থাকবো। তোমার কোনো প্রবলেম আছে? জানালাটা বন্ধ আছে, এরপর আসলে তোমার কোনো প্রবলেম থাকবে না। কেন তুমি এখানে থাকবে কেন? তুমি তো ঘর আছে, ঘরে দুটো খাট আছে, হ্যাঁ, দুটো খাটের থেকে রেস্ট নেবে, বসবে। তুমি এখানে কেন সেই থেকে সেজে গুজে এখানে বসে আছো? আমি এখানেই থাকবো। তোমার কোনো প্রবলেম আছে? তুমি কি প্রবলেম জানতে চাইছো, নাকি আমার কাছে কৈফিয়ত জানতে চাইছো, নাকি তুমি আদেশ করছো? কোনটা বলো? তুমি কি তোমার কি মানে ফেসে গেল পেয়ারে গান্ডাটা। হ্যাঁ, ফেসে গেল পেয়ার কথাটা, গানও ভালো করে করতে পারো না। যাও তুমি কি বসো। গানটা ভুলে গেছি, গানটা ট্রেন্ডিং বেরিয়েছে কিন্তু ভুলে গেছি। সে ট্রেন্ডিং হচ্ছে একটা, তোমার কি রান্না খুশি প্রেম করো বিয়ে করো না, তো রান্নাঘরে কি তোমার ট্রেন্ডিং চলছে নাকি? বাধা তো করো না। কি বলছি? আমি হেসে যে কথা বলছি বলে তুমি আমাকে মনে ভাবো না যে আমি কিছু বলতে জানি না। কি কি করছো মানে সকালবেলা যে শোনো 1 মিনিট থামো। রান্নাঘরে বসে থাকাটা কি তোমার ট্রেন্ডিং নাকি এটা এখন? হ্যাঁ, রান্নাঘরে বসে থাকে, এটা হচ্ছে আমার ট্রেন্ডিং। কি করবো বলো? আমার তো 2 আঙ্গুল কপাল, 3 আঙ্গুল কপাল না না। সেই সকালবেলা ঘুম থেকে উঠে যে এই ঘরে এসে যে ঢুকি, এই ঘর থেকে আমি আর বেরোতে পারি? তাই আমি ঠিক করেছি সকাল থেকে ঘুম থেকে উঠে যখন আমাকে এই ঘরেই সারাদিন থাকতে হয়, রান্নাঘরে সারাদিন থাকতে হয়, আর শোকেসের সামনে সারাদিন থাকতে হয়। তাই আমি সম্পূর্ণ কাজ কমপ্লিট করে তারপরে আমি ঘরে যাবো। নাহলে ঘরে গিয়ে এখন বসবো, এক্ষুনি রান্না করতে আসতে হবে, রান্না করতে এক্ষুনি শোকেসের সামনে যেতে হবে মেকআপ করার জন্য, সেজে গুজে কাজ করার জন্য। তাহলে আমি ঘরে থাকি কতটুখানি? এই 2 মিনিটের জন্য খাটে গিয়ে রেস্ট নেওয়ার আমার সৌভাগ্য নেই। তোমার সৌভাগ্য হচ্ছে তুমি সারাদিন খাটে গিয়ে শুয়ে থাকো। যাও। বাহ 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 বাহ। বাবা কি তো সেজে গুজে রান্নাঘরে কেন তুমি আসো? রান্নাঘরের তো দরকারই নেই। রান্নাঘরটা আমি দখল করে নিয়েছি, আমি রান্নাঘরেই থাকবো। এই যে রান্নাঘর, ওই যে শোকেস, এই দুটোর জন্যই আমি। ঠিক আছে? আমি তো 14 বার খাই না, আমাকে 14 বার রান্না করতে হয়। তুমি 14 বার খাবা আর আমাকে 14 বার করে পাঠাবা, তাহলে কি হবে? বেশি একেবারে কথা বলে। তো রান্নাঘরে তাহলে থাকবে বলছি নাকি? হ্যাঁ, আমি রান্না করে দেবো, তোমার আপত্তি আছে কিছু? শোনো, ভাট না বকে না, যেটা বলি সেটা শোনো। আমি ভাগ করছি না, আমি সত্যিই বলছি। তোমার রান্না শোনো, তোমার কাজ হচ্ছে রান্না করার দায়িত্ব, রান্না করবে, খাওয়াবে, ছেলে মানুষ করবে। রান্না করে পাঠাও, সকাল থেকে তুমি কবার রান্না করে পাঠাও বলো? এখনো রাতেরটা বাকি আছে, তাহলে সেটার জন্য আমাকে আসতে হবে। যে রাতে রান্না হয়ে যাবে অমনি শোকেসের সামনে গিয়ে সাজগোজ করে আমাকে আবার ক্যামেরার সামনে বসে কাজ করতে হবে। সকাল থেকে ঘুম থেকে উঠে ওই যে বিছানা গুছিয়ে নমস্কার দিয়ে যে এই জায়গাটা যে আসি, এই জায়গাতে রান্নাঘর থেকে বেরোতেই আমি পারি না। তাই হবে, এটাই আমি ঠিক করছি, ওটাই আমার পক্ষে ভালো। যাও, তুমি আমাকে ডিস্টার্ব করো না। আমি এখন বসে বসে একটু দেখি, ড্যান্সগুলো একটু দেখি, খাবারটা দেখি, দেখে দেখে শিখি। তারপর সময় হবে রান্না বসিয়ে দেবো, আপনাকে ডাকবো, আপনি আসবেন, খাবেন, দেবো, চলে যাবেন। তারপর আমি আবার শোকেসের সামনে আবার মেকআপ টেকআপ ঘষে ফিটফাট হয়ে পুরোপুরি একবারে কি বলবো, যত খুশি প্রেমে করো বিয়ে করো। শোনো, এই তুমি কি নামবা ওইখান থেকে, না আমি হাত ধরে টেনে তোমাকে হিস্ট্রি ওখান থেকে নামাবো? সেটা আমি হিস্ট্রি যদি পড়ে যাই আমার কিন্তু কোমরে লাগবে, লাগবে। টেনে টেনে নামাতে আসবো না, আমি নামবো না। ফালতু সব সময়। আমার জন্য এইটুকু, আমি সকাল থেকে রাত পর্যন্ত এইটুকু ঘরে আমি বুক করে নিয়ে আসি। ঠিক আছে? এই না কাছে আসবে না, নামবার চিন্তা করবো না, হাত ফালতু কথা কম বলে না, কাজে ওখান থেকে ওঠো। সেই যোগে যে এসে উনি রান্নাঘরে বসে আছে, রান্নাঘরে থাকবে। রান্নাঘরে এখানে বেড কোথায়? তুমি বলো তো, বেডরুমটা কোথায়, বেড কোথায়? এখানে তো রান্নাঘরে পুরো ফাঁকা, কোথায় বেড কোথায়? আমার বেডরুমের দরকার নেই, বললাম তো। আমি এখানে বসে থাকবো, বসে বসে রেস্ট নেবো, তাও সাথে আর প্রয়োজন হলে এখানে হেলান দেবো। তবু খাটে আমি যাবো না, কারণ খাটে গেলে আমার কি যাবো এক্ষুনি। খাটে না গেলে আমার তো অসুবিধা হবে গো, আমার প্রবলেম হবে। তুমি তোমার সুবিধা মতো করে নেবো, যাও, আমার দরকার নেই। তা আমি সুবিধা মতো কাজ, তুমি থাকতে আমি সুবিধা মতো কি করে নেবো? বাবা, আমার কিছু রান্না সার্ভিস দিতে নিয়ে এসছো না গো? 14 বার করে রান্না করে খাওয়াবো, আবার বসে বসে কথা বলবে। বাহ বাহ বাহ। প্রত্যেকটা মেয়েরই একটা করে কাজ, সে জয় হোক না কোনো, তাকে রান্নাঘরে আসতে হবে, রান্নাঘরে কাজ করতে হবে। 14 বার কেউ করে না, মানুষ একবার তো ছুটি পায়, রাত করে একটু ছুটি পায়, সে রাত করে ওদের বাইরের থেকে খাবার এনে খায় অন্তত। ঠিক আছে? আমার মতো কেউ 14 বার করে না গো। আমি ফ্রি বসে আমার মতো 14 বার কেউ সার্ভিস তোমার দেবে না, এই জগতে কেউ দেবে না। আমার মতো সার্ভিস তোমার কেউ দেবে না। তা তোমার ঠিক আছে? আমার যে কিছু একটা খেতে হলে আমাকে ভাজা করে নিয়ে খেতে হয়, বাইরের থেকে আনার সৌভাগ্য হয় না। সব কিছু আমাকে করতে হয়, আমার মতো সার্ভিস তোমাকে কেউ দেবে না। ঠিক আছে? অতএব তুমি আর ভাববো না আমাকে, তুমি যাও, তুমি যাও, আমার মুডটা নষ্ট করো, যাও। কিসে মুড নষ্ট করো? চলো তো এদিকে। মুড নষ্ট করো, নষ্ট
বলেছি আমি যাবো না। ফালতু কথা জায়গা, চলো এখান থেকে। আমি যাবো না, আমি এই ঘরেই থাকবো, আমি কোথাও যাবো না। চলো। তোমার বাচ্চাটা ব্যথা দিয়ে গেছে, রান্না কি তোমার জন্য নাম থেকে